হঠাৎ করে সন্ধেবেলায় যদি কিচ্ছু বানানোর না থাকে তাহলে এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে নাও। বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে, এছাড়া বড়দেরও আশা করছি ভালো লাগবে। আর এই রেসিপিটি তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, এছাড়া দুপুরবেলা গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কাঁচা। এবারে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিলাম। এবারে আলুগুলোকে কেটে নেব। তবে এই আলুগুলোকে কিন্তু একদমই পাতলা পাতলা করে আর ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। ছুরি দিয়ে খুব একটা ভালো কাটতে পারি না, আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন তাহলে হবে। আর তবে কিন্তু এগুলোকে একটু পাতলা করে কেটে নিতে হবে আর ছোট করে কেটে নিতে হবে। ঠিক আমি যেভাবে কাটছি ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে করে যতটা ছোট করে কাটবেন তাহলেই কিন্তু এই রেসিপিটি খুব ভালো হবে খেতে। তো দেখুন কতটা পাতলা করে আমি কেটেছি, ঠিক এই রকম করে কেটে নিতে হবে আলুগুলোকে। এবারে সবগুলো আলুকেই আমি এভাবে করে কেটে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দেবো আমি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন পেঁয়াজটাকে একদমই আমি ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে এই পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু একদমই ফাঁকিবাজি রেসিপি। যখন দেখবেন বাচ্চারা সন্ধ্যাবেলা হলে বায়না করছে বাইরের কিছু খেতে, তখন ওদেরকে ঝটপট করে এরকম একটা রেসিপি বানিয়ে দিন। এবারে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা আলু। এখানে প্রায় 3টে মাঝারো সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আলুটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখানে লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে যদি আপনারা ঝাল খেতে চান তাহলে যে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা আছে সেটা ব্যবহার করবেন। আমি এখানে কাশ্মীরিটা দিলাম শুধুমাত্র একটু কালারের জন্য। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুটাকে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে বন্ধুরা আমি আলুটাকে সেদ্ধ করে নিলাম। এবারে আলুটাকে নামিয়ে নেব। আর এদিকে একটা বাটি নিয়ে নিলাম আবারও। আর এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে ডিম বা আলু যে কোনো কিছু নিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু একটা তৈরি করলেই অনেকজন মিলে খেতে পারবে, সেই হিসাব করে আমি এখানে 3টে ডিম নিয়ে নিলাম। এই ডিমে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখানেও পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু আগে একবার আমরা লবণ ব্যবহার করেছিলাম। এবারে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা মিশে যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, হালকা একটু ঝাল হওয়ার জন্য। চিলি ফ্লেক্সটা একদমই ঝাল নেই, তো অল্প পরিমাণে একটু ঝাল হলে খেতে ভালো লাগবে, তো আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ডিমটাকে মিশিয়ে নিলাম। এবারে এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর যে আলু ভাজাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ভাজাটাকে এই বাটিটাতে নিয়ে নিতে হবে। আলু ভাজাটাকে এই বাটিতে নিয়ে নেওয়ার পরে এবারে যে আগে থেকে যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তারা বুঝতেই পারবে না যে এই রেসিপিটি কীভাবে বানিয়েছেন, তবে তাদের কাছে ভীষণই ইউনিক লাগবে। খুব ভালোভাবে ডিম আর আলুটাকে মিশিয়ে নিলাম। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। যেহেতু আগে থেকে একটু তেল ছিল, তো আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। আগে আমি এখানে আলু ভেজেছিলাম, তো একটু তেল ছিল। এইবারে সমস্ত ডিম আর আলুর মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন গোল করে একটু সাইজ করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিলাম আলুটাকে। আলুগুলো যেন উঠে উঠে না থাকে সেদিকে একটু খেয়াল রাখি। খুব সুন্দরভাবে আলুগুলোকে একটু
মিশিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিশিয়ে দিচ্ছি, ঠিক এইরকমভাবে একটু মিশিয়ে নিতে হবে। আলুগুলোকে একটু বসিয়ে দিলাম খুব ভালোভাবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। খুব বেশি সময় কিন্তু লাগে না এই রেসিপিটি হতে, যেহেতু আলুটা আগে থেকেই ভাজা আছে, আর ডিম হতে তো একদমই সময় লাগে না। এবারে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব যে ড্রাই হয়েছে কিনা। তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই পাশটা, আর খুব সুন্দর একটা ওই পাশে কালারও হয়ে এসছে। আমি একটু উঠিয়ে দেখে নিয়েছিলাম। এবারে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়ে আরেকটা প্লেটের সাহায্যে উল্টে আমি অপর পাশটাকে হালকা একটু সেঁকে নিতে হবে। খুব বেশি আর ভাজার প্রয়োজন নেই, ডিমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর রেসিপিটিও রেডি হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর অপর পাশটাতে কালার এসছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। এবারে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। যতটুকু গরম আছে সেই গরমেই কিন্তু অপর পাশটা সেঁকা হয়ে যাবে, আর একদমই ভাজার প্রয়োজন নেই। তো বন্ধুরা কিছুক্ষণ রেখে দিয়ে আমি নামিয়ে নিলাম। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। তো দেখুন অপর পাশটা ঠিক এইরকম একটা সেঁকে নিতে হবে। খুব বেশিক্ষণ গরম রাখলে বা খুব বেশিক্ষণ গ্যাস জ্বালিয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন।